হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব যে পার্সনকে নিয়ে আপনি ভাবছেন বা ডিল করছেন, এই মুহূর্তে তার ফিলিংস কী আছে, সম্পর্কে কী আসতে চলেছে। অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3বার বলে ফোকাস করে কানেক্ট করে নিন। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিংস কি আছে? Ten of Swords, Four of Swords, Queen of Pentacles, Ten of Cups. আপনার পার্সনের এনার্জি কিন্তু কমপ্লিটলি স্যাড এনার্জি দেখা যাচ্ছে এই মুহূর্তে। তার এরকম ফিল হচ্ছে যে আপনি তাকে বোঝার চেষ্টা করছেন না, আপনি মানে তার প্রতি আপনার ফিলিংস নেই, তার প্রতি আপনার ইমোশনস নেই, আপনি তাকে ভালোবাসছেন না বা বাসেন না, বা আগের মতো বাসেন না, বা আগের মতো কেয়ার করেন না। কোথাও একটা আপনি তাকে ডিস্টেন্স দিচ্ছেন বা আস্তে আস্তে তার থেকে দূরে সরে যাচ্ছেন, বা মিসআন্ডারস্ট্যান্ড করছেন, বা ডাউট করছেন, ট্রাস্ট করতে পারছেন না, তার ওপর ভরসা করতে পারছেন না, এবং তাকে আপনি নিজে আপনার যোগ্য বলে মনে করছেন না। ঠিক আছে, বিভিন্ন রকমের ভাইবস আসছে এখানে। সিচুয়েশন ওয়াইজ হবে প্রত্যেকের জন্য কোনটা সেটা আপনারা বুঝতে পারছেন, কিন্তু মেন কথা এইটা যে আপনার পার্সন এই মুহূর্তে খুবই স্যাড বা দুঃখে আছেন, কষ্টে রয়েছেন, ভীষণ একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে রয়েছেন। অনেকে এখানে নো কন্ট্যাক্ট বা সেপারেশনে তো ডেফিনেটলি আছেন, এবং আপনার পার্সন এখানে রাগ যে দিগও আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি মন থেকে ভীষণ দুঃখে আছেন বা কষ্টে আছেন বা যন্ত্রণায় আছেন। উনি কিছুতেই সেপারেশনটা নিতে পারছেন না, নো কন্ট্যাক্ট নিতে পারছেন না। তিনি মনে করছেন এটা তার জন্য একটা লাইফ টাইম লস হয়ে গেছে, তিনি সব কিছুই হারিয়ে ফেলেছেন, এবং তার সাথে যেটা হয়েছে এটা হওয়া উচিত ছিল না, উনি সেটা ডিজার্ভ করেন না। আপনার বলা কোনো কথা বা কোনো বিহেভিয়ারাল প্যাটার্ন বা কোনো ওপিনিয়ন এখানে দেখাচ্ছে তাকে ভীষণ ভীষণ রকম ডিপলি হার্ট করেছে। ডিপ উন্ডস দেখা যাচ্ছে আপনার পার্সনের মধ্যে এই মুহূর্তে, এবং যেটা থেকে সে বেরোতেই পারছে না, কোনো মতেই সে হিল করে বেরোতে পারছে না সেটা থেকে। ঠিক আছে, এন্ডিংটাও সে কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছে না, মেনে নিতে পারছে না। আপনাদের কানেকশনের মধ্যে অ্যাট প্রেজেন্ট পরিস্থিতি যাই হোক না কেন, সাফার এখানে আপনার পার্সন করছে। হয়তো আপনি বলবেন আমি সাফার করছি, হয়তো করছেন, কিন্তু এখানে আপনার পার্সনের সাফারিংসটা মানে আমি বাই ল্যাঙ্গুয়েজ বলে এক্সপ্লেন করতে পারছি না। আমি এতটা স্যাড ভাইবস এখানে পাচ্ছি, প্রচণ্ড প্রচণ্ড রকম ব্রোকেন এবং ইমোশনাল পেনের মধ্যে এই মুহূর্তে আপনার পার্সন রয়েছে। দেখুন, হয়তো আপনাদের অনেকের মনে হতে পারে যে সিচুয়েশনটা তো অনেক দিন ধরেই এরকমই রয়েছে, বাট এটা কি হয়, এনার্জি তো অলওয়েজ ইন মোশন, এনার্জি ইজ ডায়নামিক। তো এনার্জি সবসময় চেঞ্জ হয়। একটা সময় হয়তো মানুষের মনটা ভালো আছে, একটা সময় হয়তো কোনো কারণে সেই স্যাডনেসের এনার্জিটা ভীষণ এক্সট্রিম লেভেলে ফিল হয়। তো এইটা সেই মোমেন্ট, এখন যে রিডিংটা এখানে করা হচ্ছে, এখন যে এনার্জিটা পিকড হয়েছে আপনার পার্সনের, ঠিক এই মোমেন্টটা সেই মোমেন্ট যখন আপনার পার্সন একটা এক্সট্রিম পেনের মধ্যে দিয়ে যাচ্ছে। তার এনার্জি এখানে কমপ্লিটলি স্যাড, কমপ্লিটলি ডার্ক, এবং তার এরকম ফিল হচ্ছে যে সে বেঁচে থেকেও অ্যাজ ইফ সে বেঁচে নেই। হি অর শি ইজ ডাইং, অলমোস্ট ডাইং, এরকম একটা ফিলিং কিন্তু তার হচ্ছে ভেতর থেকে। ওকে, এবং সে কী করবে কী না করবে কিছুই বুঝতে পারছে না। এখানে আপনার পার্সন আপনাকে কোনো কিছু কমিউনিকেট বা বলার অবস্থাতে নেই, অ্যাকশন বা এফার্ট নেওয়া তো দূরের কথা। এখানে দেখতে পাচ্ছেন সে রেস্ট করছে, মানে তার এনার্জি এখানে প্রচুর হিলিং প্রয়োজন।
কারণ সে এতটাই ডিপ উন্ডসের মধ্যে রয়েছে। এখানে আপনার সঙ্গে কথাবার্তা ফর্মালি প্রসিড করার জন্য, বা এখানে যারা কমিউনিকেশনের জন্য ওয়েট করছেন যে পার্সন এখানে কথা বলছেন না বা কিছু এনিথিং, তো সেই সমস্ত কোনো রকম কোনো এফার্ট নেওয়ার অবস্থাতেই এই মুহূর্তে আপনার পার্সনের মাইন্ডসেট কিন্তু নেই। মনের দিক থেকে তার ভীষণ ভয় কাজ করছে, প্রচণ্ড রকম স্ট্রেসে রয়েছে, মানে পিস প্রয়োজন, শান্তি প্রয়োজন, তার ভেতর থেকে হিলিং প্রয়োজন। তিনি এখন রিল্যাক্স করছেন, যেটা হয় না, শুয়ে শুয়ে চিন্তা করছেন, কোনো কাজকর্মে মন লাগছে না, টেনশন দিতে পারছে না, মনোযোগ দিতে পারছে না, মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে বারবার, নেগেটিভ চিন্তা আসছে, ভয় আসছে, ইনসিকিউরিটি আসছে। তো এই ধরনের একটা ভীষণ নেগেটিভ ফিলিং আপনার পার্সনের মধ্যে এই মুহূর্তে রয়েছে। সে ভীষণ ওভার থিঙ্কিং করছে, চিন্তা করছে, তার ব্যালেন্স প্রয়োজন এই মুহূর্তে, যেটা সে করতে পারছে না। ওকে, একটা অসহনীয় মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে এই মুহূর্তে আপনার পার্সন যাচ্ছে, এক্সট্রিম স্যাড এনার্জি। তো কি ভাবছে মেনলি এখানে? কুইন অফ পেন্টাকেলস আপনার কথা ভাবছে, আপনার জন্য পজিটিভ ফিল করছে, আপনার জন্য তার প্রচণ্ড ইনসিকিওর ফিলিং হচ্ছে, তার মনে হচ্ছে সে হারিয়ে ফেলছে আপনাকে, আপনি তার থেকে দূরে চলে যাচ্ছেন, আর কখনো হয়তো কথা হবে না, আর কখনো দেখা হবে না, আর কখনো মিট হবে না, আর কখনো হয়তো রিইউনিয়ন হবে না, প্যাচ আপ হবে না। আপনি হয়তো তার পয়েন্ট অফ ভিউটা, সে যেটা আপনাকে বলার চেষ্টা করেছিল বা বোঝানোর চেষ্টা করেছিল বা করছে, বা তার যে বক্তব্য, তার সাইডটা আপনি হয়তো আর কখনো বোঝার চেষ্টাই করবেন না, পুরোপুরি ভুল বুঝে মিসআন্ডারস্ট্যান্ড করে হয়তো আপনি আস্তে আস্তে লেট গো করে এখান থেকে বেরিয়ে যাবেন। এই টাইপের নেগেটিভ ফিলিং বা ইনসিকিউর ফিলিং আপনার পার্সনের হচ্ছে। এখানে দেখাচ্ছে যে 24/7 ডে অ্যান্ড নাইট আপনার পার্সনের মনে মস্তিষ্কে শুধুমাত্র আপনার থট চলছে ভীষণ রকমভাবে, এবং নিজের এনার্জি নিজের জন্যই আপনার পার্সনের না ভীষণ টক্সিক হয়ে গেছে। এই নিজের এনার্জিটাকে তিনি নিজেই অ্যাকসেপ্ট করতে পারছে না, বা এটা নিয়ে শান্তিতে সে থাকতে পারছে না, এরকম একটা এনার্জি এখানে দেখা যাচ্ছে। এবং ভীষণভাবে যেটা তিনি এক্সপেক্ট করছেন এই মুহূর্তে, অবশ্যই আপনার দিক থেকে একটু কেয়ার তিনি এক্সপেক্ট করছেন। আপনার পার্সন এরকম একটা মাইন্ডসেটে রয়েছে যে আপনি যদি একটা ছোট্ট কল করেন বা একটা ছোট্ট মেসেজ করেন, একবার যদি এটা বলেন যে না ঠিক আছে, আমি আছি, আমি বুঝতে পারছি, আই আন্ডারস্টুড, ঠিক আছে, এই টাইপের কোনো ছোট্ট একটা কথা, সেটাও এই মুহূর্তে আপনার পার্সনের কাছে মানে মেডিসিনের মতো বা ওষুধের মতো, সেটাও তাকে এক্সট্রিম একটা হিলিং ডোজ প্রোভাইড করতে পারে। তো সেই রকম একটা কিছু আপনার পার্সন এনার্জেটিক্যালি এখানে কিন্তু এক্সপেক্ট করছে বা ভীষণ চাইছে যে একটু কোনো কেয়ারিং জেস্চার আপনার দিক থেকে, তাহলেও সে একটা ইমোশনালি রিলিফ পেতে পারে, এরকম একটা ফিলিং এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এবং এই সিচুয়েশনে এটাও দেখা যাচ্ছে যে আপনার পার্সনের এই যে বটমে এটা ছিল, দেখাতেই ভুলে গেছি, 9 অফ পেন্টাকেলস। তো এই সিচুয়েশনে এটাও দেখা যাচ্ছে যে আপনার পার্সনের ফাইন্যান্স ভালো চলছে, অলমোস্ট ভালো চলছে, কিন্তু তা সত্ত্বেও ভালো চললেও সেখানে কিছু তো মানে ডেলি একটা রুটিন বা স্কেডিউলড কাজকর্ম থাকে, সেটা করতে হয়, সেই রকম একটা ব্যাপার থাকে। তো সেখানেও দেখা যাচ্ছে যে আপনার পার্সন কনসেন্ট্রেট করতে পারছে না, বা ছোটোখাটো কিছু ভুল করে বসছেন, ঠিক আছে, তার মাইন্ড ডাইভার্ট হচ্ছে, কনসেন্ট্রেশন ইস্যু হচ্ছে, অ্যাটেনশন দিতে পারছে না, এই প্রবলেমসগুলো হচ্ছে। তো এই কারণে কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছে। এমনিতে ওভারঅল ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস বা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে না, সেটা ঠিকঠাক চলছে, কিন্তু স্টেবিলিটির ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে তার নিজের জন্য, তার নিজের মনোযোগের জন্য দেখা যাচ্ছে যে সে তার 100% দিতে পারছে না, সেইখানে কিছুটা ল্যাক করছে, এবং সেখান থেকে কিছু ভুল হচ্ছে, সেখান থেকে একটা প্রবলেম হচ্ছে, সেইটা নিয়েও কিছুটা চিন্তা আছে। কিন্তু তা সত্ত্বেও তিনি সেটা নিয়েও খুব একটা এই মুহূর্তে বদার্ড হচ্ছেন না, তার পুরোপুরি এখানে দেখাচ্ছে যে মনোযোগটা আপনার দিকে, এবং সেইটা নিয়েই ভাবছে। তার ফ্যামিলির দিক থেকে এই মুহূর্তে সাপোর্ট আছে দেখতে পাচ্ছি, বা তার কোনো ভালো বন্ধু আছে দেখা যাচ্ছে এই মুহূর্তে, যে তাকে বেটার কিছু গাইডেন্স দিচ্ছে বা সাপোর্ট করছে, তাকে মোটিভেট করার চেষ্টা করছে, হিল করার চেষ্টা করছে, কথাবার্তা বলছে, তার সঙ্গে ডিসকাস করছে ব্যাপারটাকে নিয়ে, এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু সেটা সত্ত্বেও আপনার পার্সোনাল এনার্জিটা এতটাই মানে ইমব্যালেন্সড এনার্জি রয়েছে যে সে কোনো কিছুতেই পিস পাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র আপনার উপস্থিতি বা প্রেজেন্স বা যে কোনোভাবেই হোক না কেন, সেটাই তাকে একমাত্র একটু হলেও রিলিফ দিতে পারে, যেটার জন্য সে প্রচণ্ডভাবে কিন্তু ক্রেভ করছে বা ক্রেভিং করছে, এক্সপেক্ট করছে, ডিজায়ার করছে, চাইছে প্রবল। এখানে একটা আকাঙ্ক্ষার ব্যাপার রয়েছে। আকাঙ্ক্ষাটা কি? এখানে কোনো
আমি ওই রকম অ্যাট্রাকশন বা ফিজিক্যাল ইন্টিমেসি টাইপের ব্যাপার না, এখানে জাস্ট ইমোশনাল এক্সচেঞ্জ চাইছেন আপনার পার্সন, বা কোথাও একটু সাপোর্ট চাইছেন বা কেয়ার চাইছে মেনলি। খুব স্পেসিফিক্যালি বলতে গেলে কেয়ার, আপনার থেকে তিনি কেয়ারিং জেস্চার এক্সপেক্ট করছেন। এবং যারা এখানে ফ্যামিলির মধ্যে রয়েছেন আপনার পার্সনের সঙ্গে, ফ্যামিলি বন্ডিংটা আপনার সাথে তিনি মিস করছেন, সেটাকে রিকভার করতে চাইছেন। আর যারা আনম্যারিড এখানে দেখছেন পার্সনের জন্য, এখানে দেখাচ্ছে যে আপনার পার্সন আপনার সাথে কিন্তু ফ্যামিলি চান। 10 অফ কাপস মানে হচ্ছে একদম সেই ফুলফিলমেন্ট, ফ্যামিলি লাভ, ডিভাইন লাভ, একটা ব্লেসিংস, ফ্যামিলির ব্লেসিংস, একসাথে টুগেদারনেস, একসাথে ফ্যামিলির যে বন্ডিং হয় সেখানে যে সিকিউরিটি থাকে, প্রোটেকশন থাকে, যে ট্রাস্ট থাকে, ভরসা, বিশ্বাস, ভালোবাসা, বন্ডিং থাকে, সেটার সাথে তো অন্য কিছুর কোনো মানে তুলনা হয় না, রাইট? ও অরিজিনালি অ্যাকচুয়াল যে ফ্যামিলি লাভ হয় আমি সেটার কথা মিন করছি, অ্যাকচুয়ালি যে হ্যাপি ফ্যামিলি হয় আমি সেটার কথা মিন করছি। ওকে, তো সেই টাইপের সেই রকম ইমোশনাল ফুলফিলমেন্ট আপনার সাথে চাইছেন আপনার পার্সন, উইথ চিলড্রেন, স্টেবিলিটি, ঘর, সংসার, ফ্যামিলি, ফর এভার, লং টার্ম, ফিউচার স্পাউস, ফিউচার লাইফ পার্টনার হিসাবে আপনার পার্সন এখানে আপনাকে দেখছেন, আপনাকে এক্সপেক্ট করছেন, এবং তিনি চাইছেন যে আপনি সেই রকমভাবে সম্পূর্ণভাবে আপনার পার্সনকে সাপোর্ট করুন, পাশে থাকুন, সেইভাবে ইমোশনালি আপনার পার্সনের জন্য আপনি অ্যাভেলেবেল হন এবং সেইটা তাকে এক্সপ্রেস করুন। তার জন্য সেই রকম একটা কেয়ারিং কানেকশন আপনি তাকে শো করুন। এটা আপনার পার্সন চাইছে, কিন্তু যেটা তিনি এই মুহূর্তে সেন্স করতে পারছেন না বা বুঝতে পারছেন না, ফিল করতে পারছেন না, যেটার অভাব তিনি এই মুহূর্তে ভীষণভাবে কিন্তু বোধ করছেন, এবং যেটা থেকেই তার এতটা ইমোশনাল পেইন বা ব্রোকেন ফিলিং, অ্যাজ ইফ বেঁচে আছি কিন্তু লাইফটা কোথায় সেটাই তিনি খুঁজে পাচ্ছেন না। বোঝা যাচ্ছে? লাইফে যে হ্যাপিনেস থাকে বা একটা ডায়নামিক্স থাকে, মোশন থাকে, গতি থাকে, যে সেটা চলছে, রাইট? কিছু চেঞ্জেস হচ্ছে, পজিটিভ চেঞ্জেস হচ্ছে, চলছে, এই যে চলমানতা, এইটা তিনি বুঝতে পারছেন না, তিনি কোথাও স্টিল হয়ে গেছে। মানে ডে তো যাচ্ছে দিনের পর দিন, কিন্তু তিনি এনার্জেটিক্যালি সেই যে লাইফটা যে চলছে, তার লাইফ যে চলছে এইটা ফিল করতে পারছেন না। বোঝাতে পারছি? তো এইরকম ফিলিং হচ্ছে তার, আপনার পার্সনের ভেতর থেকে স্টিল ফিলিং হচ্ছে যেন সব কিছু থেমে গেছে, স্তব্ধ হয়ে গেছে। সো যেটা আমি বারবার বলছিলাম যে লাইফ তো আছে, বাট উনি লাইফলেস ফিল করছেন। ওকে, তো এতটাই পেইন এই মুহূর্তে আপনার পার্সনের মধ্যে কিন্তু রয়েছে। দেখিনি এই কানেকশনটার বিষয়ে ইউনিকর্ন, এঞ্জেলস, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিতে চাইছে বা আর কি বলতে চাইছেন, কোনো স্পেশাল মেসেজ? হেল্প, দেখুন এখানে দেখতে পাচ্ছেন তো, এই যে এখানে যিনি বসে রয়েছেন একজন ব্যক্তি, তার অবস্থাটা কি, সে মাথায় হাত দিয়ে বসে রয়েছে এরকম একটা নদীর ধারে, একদম লোনলি, নির্জন একটা জায়গা যেখানে আশেপাশে কোনো মানুষ নেই। মাথায় হাত দিয়ে এমনভাবেই বসে আছে অ্যাজ ইফ তিনি হেল্পলেস, হোপলেস ফিল করছে, তার সব কিছু শেষ হয়ে গেছে লাইফের, সে আর কোনো আশা খুঁজে পাচ্ছে না। সবার থেকে দূরে চলে এসে এখানে একটা নির্জন জায়গায় তিনি বসে রয়েছেন, চিন্তা করছেন মাথায় হাত দিয়ে। এতটাই হতাশাগ্রস্ত এই মুহূর্তে আপনার পার্সন যে তিনি হেল্প চাইছেন ডিভাইনের কাছে, ইউনিভার্সের কাছে, ঈশ্বরের কাছে, গডের কাছে, সুপ্রিম পাওয়ারের কাছে, তার গার্ডিয়ান এঞ্জেলসের কাছে, আপনার কাছে তিনি হেল্প চাইছেন, সাহায্য চাইছেন। বিকজ তার মনে হচ্ছে সব কিছু এন্ড হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এতটাই পেনের মধ্যে কিন্তু এই মুহূর্তে আপনার পার্সন রয়েছে। তো আপনার থেকেও তিনি হেল্প চাইছেন। লিসেনিং, আপনার পার্সনের এখানে আমি দেখতে পাচ্ছি অনেক কিছু বলার আছে, অনেক 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 কিছু বলার আছে, এন্ডলেস কথা বলার রয়েছে, এবং আপনার জন্য তার এন্ডলেস ইমোশনাল ফিলিংস রয়েছে, যেগুলো সে বিভিন্ন কারণে সাপ্রেস করে রেখেছে, কখনো কন্ট্রোল করে রাখার চেষ্টা করেছে, সিচুয়েশনের কারণ হতে পারে, যে কোনো কারণে হতে পারে। তো সেই কথাগুলো উনি, সেই জায়গাগুলো থেকে আপনি ওনাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছেন বা বুঝতে পারেননি অনেক কিছু। তো সেই সমস্ত কিছু আপনার পার্সন এই মুহূর্তে আপনাকে
বলতে চাইছেন, আপনার পার্সন চাইছে আপনার একটা লিসেনিং ইয়ার্স থাকুক, মানে শ্রবণ যোগ্যতা, আপনি তাকে শুনুন। এটা আপনার পার্সন চাইছে, যে উনি যা কিছু বলতে চাইছেন আপনি একটু তাকে একটা স্কোপ দিন, চান্স দিন, সময় দিন, স্পেস দিন, ফ্লেক্সিবল হন আপনি, রিজিড হয়ে না থাকুন, রেগে না থাকুন। একটা লিসেনিং ইয়ার আপনার মধ্যে হোক, আপনি একজন গুড লিসেনার হন তার জন্য। সে যা কিছু বলবে আপনি অ্যাটলিস্ট সেগুলো শুনুন। সে অনেক কিছু বলতে চাইছে এই মুহূর্তে আপনাকে, এইটা কিন্তু তার ফিলিং। ওকে, এবং কোথাও একটা আপনাদের কানেকশন এখানে যেখানে স্টাক হয়ে গেছে বা এতটা একটা এন্ডিংয়ের জায়গায় এসে পৌঁছে গেছে, এখানে ডিভাইনও কোথাও না কোথাও বলছে আপনার পার্সন যে হেল্পটা চাইছেন আপনার থেকে, বা তিনি যে চাইছেন আপনি শুনুন, এই শোনাটার মাধ্যমেই আপনাদের কানেকশনের মধ্যে কিন্তু একটা ওপেনিং আসবে, মানে একটা নতুন দরজা খুলে যাবে। দেখুন কি আছে এখানে, চাবি, কোনো একটা বন্ধ দরজার বন্ধ তালা কিন্তু খুলে যাবে, এই যে আ নিউ ডোর ইজ ওপেনিং ফর ইউ। ডিভাইন বা ইউনিভার্স কিন্তু আপনাদের কানেকশনের মধ্যে সেই কিটা বা সেই চাবিটা আপনাদের কাছে পাঠাতে চলেছে। কারোর জন্য 3 দিনের মধ্যে, কারোর জন্য 4 দিনের মধ্যে, কারোর জন্য 6 দিনের মধ্যে সেই কিটা পাঠাতে চলেছে, এবং সেই কিটা অ্যাকচুয়ালি আপনার কাছেই রয়েছে। যেটা হচ্ছে আপনাকে একটু ফ্লেক্সিবল হয়ে আপনার পার্সনকে একটা স্কোপ দিয়ে, যে ঠিক আছে সে কী বলতে চাইছে আমি একবার শুনি, ওকে ফাইন, জাস্ট এটার মাধ্যমেই দেখা যাচ্ছে আপনাদের কানেকশনের মধ্যে কিন্তু একটা কোনো অনেক দীর্ঘ দিনের মিসআন্ডারস্ট্যান্ডিং বা যে কোনো প্রবলেমের কারণে বন্ধ হয়ে যাওয়া, স্টাক হয়ে যাওয়া দরজা কিন্তু নতুন করে খুলে যাবে, নতুন একটা ওপেনিং হবে, যেখান থেকে অবশ্যই আপনারা অনেক পজিটিভ ভাইবস পাবেন, হেল্প পাবেন, অ্যাকচুয়ালি ডিভাইন হেল্প পাবেন, হোপ পাবেন, নতুন করে কোনো আশার আলো দেখতে পাবেন আপনি আপনার পার্সন দুজনেই এই সম্পর্কের ক্ষেত্রে। ওকে, বটমে আছে ফিউচার, লেট গো অফ দ্য পাস্ট অ্যান্ড মুভ ফরওয়ার্ড। পাস্টে আপনার পার্সনের সঙ্গে আপনার যা কিছু প্রবলেমস হয়েছে, এখানে ইউনিভার্স আপনাকে কিন্তু বলছে পাস্টে যা কিছু হয়েছে সমস্ত কিছুকে লেট গো করে দিন, ভুলে যান, সামনের দিকে তাকান, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। ফিউচারে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর এক ফ্লাওয়ার্স দিয়ে পুরোপুরি ডেকোরেট করা রয়েছে। তো আপনাদের কানেকশনের ক্ষেত্রে বড় কোনো সেলিব্রেশন আসছে, কিন্তু খুব ভালো কিছু ওপেনিং হয়ে, নতুন করে সম্পর্কটার ক্ষেত্রে একটা ওপেনিং হয়ে একটা ব্রাইট ফিউচার হতে চলেছে। এবং আপনার পার্সনের যে ভার্সন আপনি আগে দেখেছেন, দেখুন এখানে আছে একটা বাটারফ্লাই। তো আপনার পার্সনও এই এতটা কষ্ট বা পেনের মধ্যে দিয়ে যেতে যেতে কিন্তু অনেক কিছু সেও রিয়েলাইজ করেছে, সেও নিজের মধ্যে অনেক চেঞ্জেস এনেছে, বা অনেক কিছু সে বুঝতে পেরেছে মেনলি। তো সেই বুঝতে পারার জায়গাটা থেকে সে অনেক কিছু আপনাকে বলতে চাইছেন, যেটা উনি চাইছেন আপনি তাকে একবার স্কোপ দিন, শুনুন, এবং সে পুরোপুরি নিজেকে চেঞ্জ করে নিয়ে এসে কিন্তু আপনার যে স্বপ্ন, আপনার তাকে নিয়ে ভবিষ্যৎকে নিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্নকে সুন্দর করে সাজিয়ে দিতে চান, যাতে আপনার সাথে তার একটা হ্যাপি ফিউচার হয়। তিনি এই মুহূর্তে কিন্তু এটা চাইছেন। ওখানে 10 অফ কাপসের এনার্জি এসেছিল, বলেছিলাম ফ্যামিলি লাভ, একদম ফুললি ইমোশনাল ফুলফিলমেন্ট তিনি চাইছেন আপনার সাথে। তো সেটার জন্য আপনাকে একটা স্কোপ দিতে হবে, বা এই কানেকশানটাকে একটা চান্স দিতে হবে। ডিভাইন মেনলি এটা বলছে যে আপনাদের এই সম্পর্কটাকে, কানেকশানটাকে আর একটা চান্স দিন বা সুযোগ দিন। সুযোগ দেওয়া কি রেগে মেগে গিয়ে বলা হ্যাঁ ঠিক আছে বলো কি, সেটা নয় কিন্তু। আপনারা স্পিরিচুয়ালিটিতে আসছেন, আপনারা ট্যারো রিডিং শুনছেন, সব কিছু প্রথমে এনার্জেটিক্যালি ভাবতে হবে। আগে 5D, তারপরে 3D, কারণ আগে আমরা থট ক্রিয়েট করি, আগে চিন্তা করি, তারপরে আমরা সেই কাজটা করি। সুতরাং চেঞ্জেস আগে আমাদের থটের মধ্যে আনতে হয়। তো পাস্টকে লেট গো করা মানে অতীতের যা কিছু প্রবলেমস বা সমস্ত কিছু নিয়ে আপনার মধ্যে যা কিছু দুঃখ, যন্ত্রণা, রাগ, অভিমান, অভিযোগ আছে, সেই এনার্জিসগুলোকে আগে লেট গো করে দিতে হবে বা রিমুভ করে দিতে হবে। একটা সুন্দর পজিটিভ হ্যাপি মাইন্ডসেটে আসতে হবে, ফ্লেক্সিবল হতে হবে, যে ওকে ফাইন, আমার পার্সনও আমাকে বলতে চাইছে, ডিভাইনও চাইছে আমি সম্পর্কটাকে একটা সুযোগ দিই, ঠিক আছে আমি সেটা দিলাম বা দিতে চাই মন থেকে। এইটা মানে হচ্ছে আপনি ওপেন হচ্ছেন আগে এনার্জেটিক্যালি, স্টাক এনার্জিসকে ক্লিন করছেন। তারপরে যখন আপনি আপনার পার্সনের কাছে ভার্বালি গিয়ে সেই কথাগুলো রাখবেন, যে সে যদি আগে বলতে আসে আপনি বলবেন হ্যাঁ
বা আপনি নিজে থেকে তাকে গিয়ে বললেন, ঠিক আছে, এনিথিং আপনাদের সিচুয়েশন ওয়াইজ। তো এইটা এনার্জেটিক্যালি চেঞ্জ করে, কাজ করে, ইনার ওয়ার্ক করে যখন আপনি অ্যাকশানটা নেবেন, তখন মানে হচ্ছে হ্যাঁ সত্যিই আপনি ওপেন হয়েছেন এবং সত্যিই সুযোগ দিচ্ছেন, তখন ব্যাপারটা আপনার ফরে বা ফেভারে ওয়ার্ক করতে শুরু করবে। সত্যিই স্টাকনেস যেটা রয়েছে, বন্ধ দরজা যেটা আছে, সেইটা কিন্তু ডিভাইন যে চাবিটা দিচ্ছে সেইটার মাধ্যমে খুলে যাবে বা ওপেনিং হবে। ওকে, সো এটাই হচ্ছে এখনের মতো রিডিংটি রেজোনেট করলে অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে এনার্জিটিকে ক্লেম করবেন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।